আমরা তাহলে প্রথম দুইটা ক্লাস শেষ করছি, তাই না? আচ্ছা, আজকে হচ্ছে সফটওয়্যারের তৃতীয় ক্লাস। সফটওয়্যারের তৃতীয় ক্লাসে আমরা শিখবো হচ্ছে গিয়ে যে মিডিয়াটেকের একটা ফোন কিভাবে বুট করে বলতে কিভাবে অন হয়, প্রসেসিংটা কি। আমরা তো জাস্ট পাওয়ার বাটনটা ক্লিক করতেছি আর হচ্ছে গিয়ে আমাদের ফোনটা চালু হয়ে যেতেছে, এরকমটাই তো ভাবতেছি আমরা বা এরকমটাই দেখতেছি, তাই না? আসলে বিষয়টা এমন না। পাওয়ার বাটন প্রেস করছি আর চালু হয়ে গেছে, বিষয়টা এমন না। ভিতরে অনেক প্রক্রিয়া হয়, প্রক্রিয়া হওয়ার পরেই ফোনটা চালু হয়। বুঝতে পারছি? আজকে আমরা এই যে এলকে খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল। এলকে, বুট, প্রিলোডার, এগুলা সেট চালু হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইল। এই তিনটার প্রক্রিয়ার পরেই আমাদের ফোনগুলো চালু হয়। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আজকে মিডিয়াটেকের বুটের প্রক্রিয়াটা জানবো। এটা মুখস্থ কিছু না, জানা রাখা জাস্ট। এমন না যে মুখস্থ করা লাগবে, জাস্ট জানা রাখা, বোঝা। ঠিক আছে? এরপরে আমরা স্পেকট্রাম ফ্ল্যাশে যাব। কোথায় যাব? ফ্ল্যাশ। আজকে স্পেকট্রামটা আমরা শেষ করে দিব। মিডিয়াটেক শেষ করছি না ফ্ল্যাশিংটা? আচ্ছা, স্পেকট্রামটা আজকে করব। করার পর তার পরবর্তী দিনে আমরা স্যামসাং এবং হুয়াওয়ে ফ্ল্যাশ শেষ করব। হুয়াওয়ে না, স্যামসাং এবং কোয়ালকমটা শেষ করব। হ্যাঁ, স্যামসাং কোয়ালকম শেষ করে তারপরে হুয়াওয়ে করে তারপর আমরা সিকিউরিটি ব্রেক করতে হয় কিভাবে, মানে লক কিভাবে খুলতে হয়, এফআরপি লক কিভাবে খুলতে হয়, এমআই অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, হুয়াওয়ে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, টোটাল যত সিকিউরিটি আছে ওই সিকিউরিটি গুলো হচ্ছে কি আমরা কি করবো, ফ্লাশিং। কিন্তু আগে আমাদের ফ্লাশিং গুলা শেষ করতে হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, দেখো আমাদের এলকে মানে লিটল কার্নেল, তাই না? এখন দেখো এলকে বা লিটল কার্নেল কি। এলকে হচ্ছে একটি ছোট বুট লোডার, মানে ফোন চালু হওয়ার একদম শুরুতে যে সফটওয়্যার কাজ শুরু করে, সর্বপ্রথম যেই সফটওয়্যার হচ্ছে গিয়ে ই করে আর কি, ফোনটা চালু হওয়ার একদম শুরুতে যে সফটওয়্যার কাজ শুরু করে সে হচ্ছে এলকে। আচ্ছা, এটা অ্যান্ড্রয়েড চালু হওয়ার আগের ও পরের ধাপে কাজ করে। অ্যান্ড্রয়েড চালু হওয়ার আগের ইম্পর্টেন্ট একটা ফাইল না? অবশ্যই। আচ্ছা, তারপরে আপনার ফোন চালু হলে নিচের ধাপে ধাপে কাজ করে। ফোন চালু হলে নিচের ধাপে ধাপে প্রিলোডার চিনি না আমরা? প্রথমে ফোনের চিপ মানে কি, মানে এমটিকে নিয়ে কথা বলতেছি আমরা, তাই না? সিপিইউ এমটিকে নিয়ে কথা বলতেছি না? তাইলে প্রথমে ফোনের চিপ, মিডিয়াটেক সিপিইউ আবার ব্র্যাকেটে দেওয়া আছে, মানে এটা মিডিয়াটেক সিপিইউর প্রক্রিয়া বলতেছি, তাই না? যখন পাওয়ার পায়, চিপ পাওয়ার কোথা থেকে পায়? পাওয়ার আইসি থেকে পায়। পাওয়ার আইসি থেকে যখন সিপিইউতে পাওয়ার যায়, তারপরে তখন প্রিলোডার ডট বিন লোড হয়। প্রথম লোড হয় কি? প্রথম প্রিলোডার লোড হয়। যখন সিপিইউ ভোল্টেজ পায়, কি পায়? সিপিইউ ভোল্টেজ পায় বা পাওয়ার পায় বা শক্তি পায়, তখন সর্বপ্রথম লোড হয় সফটওয়্যারের দিক দিয়ে প্রিলোডার। তাহলে প্রিলোডার যেহেতু সর্বপ্রথম হয়, প্রিলোডার ছাড়া বা প্রিলোডার ভুল প্রিলোডারে আমার সেট চালু হবে? তাকে আমরা বুঝতেছি না? এখন এই বিষয়গুলো সহজ মনে হইতেছে না? প্রথম দিক দিয়ে হয়তো বা এগুলো দিলে তোমার মাথার উপর দিয়ে অনেক কিছু যাইতো, কিন্তু যেহেতু তোমরা এগুলো শিখছো, যে এলকে কি, প্রিলোডার কি, পুরো বিষয়টা শিখছো, তাই না? এই কারণে তোমাদের কাছে এখন মনে হইব পানির মতো। বলছি না যে এখন দেখো কতটা সহজ মনে হয়। তাইলে আমরা বুঝতে পারলাম যে যখন পাওয়ার দেওয়া হয় ফোনে, দেওয়ার পর পাওয়ার আইসি বা যেখান থেকে যেই সোর্স থেকে পাওয়ার যায়, সিপিইউ থেকে পাওয়ার, সিপিইউ যখন পাওয়ার পায়, প্রথম সফটওয়্যারের যে ফাইলটা লোড হয় সেটা হচ্ছে প্রিলোডার কাজ শুরু করে, তাই না? আচ্ছা, এটা র্যাম চালু করে। তাহলে বুঝলাম প্রিলোডারের মাধ্যমেই র্যাম চালু হয়। কিসের মাধ্যমে? প্রিলোডারের মাধ্যমে র্যাম চালু হয়। র্যাম কিন্তু একা একা চালু হয় না, অনেকেও চালু করে, সক্রিয় করে, তাই না? এটা র্যাম চালু করে। কি করে? তারপরে কিছু হার্ডওয়্যার ইনিশিয়ালাইজ করে। ইনিশিয়ালাইজ কি সেটা তো তোমরা ভালো করেই জানো, বিগত ভিডিওতে ভিডিওতে ক্লাসে তোমরা ভালো করে শিখছো। ইনিশিয়ালাইজ কি মানে প্রক্রিয়াধীন করা, তাই না? আগে চেক করে হার্ডওয়্যার ঠিক আছে কিনা, কানেক্ট আছে কিনা, তারপরে প্রক্রিয়াধীন করা। আচ্ছা, এরপর এই যে প্রিলোডারের কাজ হচ্ছে এই পর্যন্ত আসলো, তাই না? যে প্রথম কি করলো, প্রিলোডারটা লোড হইলো, এরপরে র্যাম চালু হইলো আর হার্ডওয়্যার ইনিশিয়ালাইজ করলো। তারপরে শুরু হয় এলকের কাজ। কার কাজ? এলকের কাজ। এরপর এটি এলকে লিটল কার্নেলকে লোড করে, মানে প্রিলোডার কি করলো, এলকে রে লোড করে দিল। এলকে রে লোড বলতে কি অ্যাক্টিভ করে দিল। প্রথম অ্যাক্টিভ হইলো প্রিলোডার, ওর কাজ শেষ হইলো।
কাজ তো শেষ হয় না, কাজ তো চলমান থাকে, মানে ওর মোটামুটি প্রক্রিয়া শেষ হইল। শেষ হওয়ার পর কি করলো, এল কে রে আবার লোড করে দিল, অ্যাক্টিভ করে দিল। কথা বুঝতে পারছি? এখন এল কে কাজ শুরু করে, যখন প্রিলোডার এল কে অ্যাক্টিভ করে তখন এল কে কাজ শুরু হয়। এল কে এর কাজগুলো ডিসপ্লে, টাচ, ব্যাটারি, পাওয়ার আইসি ইত্যাদি ইনিশিয়ালাইজ করা, লোগো দেখানো। লোগো কি ও দেখায়? ও দেখায় না, ও হচ্ছে লোগো ডট বিন থেকে দেখায়, লোগো ফাইল থেকে দেখায়, লোগো ফাইল থেকে দেখায়। তারপরে স্বাভাবিকভাবে বুট করলে, স্বাভাবিক বুঝো তো, আমরা তো অস্বাভাবিক ভাবেও বুট করি, যেমন রিকভারি বুটে যাই না, নাকি স্বাভাবিক বুট, তারপরে ফাস্ট বুটে যাই না, ওগুলো তো স্বাভাবিক না। স্বাভাবিক হলো ফোন চালু হওয়ার যে প্রক্রিয়া। স্বাভাবিক ভাবে যদি আমরা বুট করি তখন কি হয়, এই যে লোগো, যে লোড করে লোগোটা দেখাইলো, কে দেখাইলো? এল কে দেখাইলো না? এল কে লোগো দেখাইলো প্রথম। আগে কি করলো, এল কে যখন লোড হইলো প্রিলোডারের মাধ্যমে তখন ডিসপ্লে, টাচ, ব্যাটারি, পাওয়ার আইসি ইত্যাদি মানে হার্ডওয়্যারকে ইনিশিয়ালাইজ করলো, যেগুলো ওর সাথে কানেক্টেড, নাকি? ইনিশিয়ালাইজ করার পরে লোগো ফাইলের থেকে লোগো দেখাইলো। দেখানোর পর স্বাভাবিকভাবে যদি বুট করে তখন বুট ইমেজ লোড করে। এল কে কি করে? বুট ইমেজ লোড করে। আর বুটটাও কিন্তু একটা কার্নেল, বুট ফাইলটাও মিডিয়াটাকে টোটাল 2টা কার্নেল থাকে। কয়টা? 2টা। একটা হচ্ছে লিটল কার্নেল, ছোট কার্নেল। লিটল মানে ছোট, লিটল মানে ছোট। আর বুটটা হচ্ছে অ্যান্ড্রয়েড কার্নেল। বুট কি? অ্যান্ড্রয়েড কার্নেল। কথা বুঝতে পারছি? আচ্ছা, মানে কোড। তো বুট ইমেজটা যখন লোড হয়, এল কে যখন বুট ইমেজটাকে কি করে, লোড করে, তখন হচ্ছে কি অ্যান্ড্রয়েড কার্নেল প্লাস র্যামডিক্স লোড হয়, মানে র্যামটা লোড হয়। র্যামডিক্স বুঝেন? র্যামের অংশ, র্যামডিক্স লোড হয়। যে অ্যান্ড্রয়েড কার্নেল প্লাস র্যামডিক্স লোড করে। তারপরে হচ্ছে সিকিউরিটি চেক করে। কি করে? চেক করে, যেমন সিকিউর বুট, ভেরিফাই বুট ইত্যাদি, মানে সিকিউরিটি চেক করতেছে, তাই না? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এই যে স্টার্টিং প্রসেস গুলো, এগুলা যখন পরিপূর্ণ কাজ করবে, তারপরে গিয়া যদি আমার সিস্টেম হাবিজাবি সব ভালো থাকে, তাইলে ফোনটা অন হবে। কথা বুঝতে পারছি? তাইলে আমাদের ফোনের মধ্যে দেখেন প্রিলোডার, লিটল কার্নেল, বুট, তিনটাই ছোট ছোট ফাইল, বাট মোস্ট ইম্পর্টেন্ট কাজ করে, তাই না? এই তিনটা ছাড়া ফোন চালু হবে সম্ভব হইব না। ধরো আমার বুট সমস্যা, সেক্ষেত্রে আমার বুটিংই তো হইবে না, হইবে? আচ্ছা, এল কে সমস্যা, এল কে না হইলে তো বুটও কাজ করবো না, করবো? আচ্ছা, মনে করো গিয়া সবই ঠিক আছে, খালি প্রিলোডার সমস্যা, কারণ এই এল কে এই তো লোড করে প্রিলোডার, তাই না? তাইলে কেমনে হইলো? তাইলে দেখো ছোট ছোট ফাইল গুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের মেইন ফাইল তো সিস্টেম, তাই না? সিস্টেম, অ্যান্ড্রয়েড বা সুপার, তিনটা তো একই জিনিস। এটা মেইন ফাইল হওয়ার পরেও এদের ছাড়াও কিছুই চলতে পারবে না, পারবে? এই হচ্ছে বিষয়। তো সহজভাবে বললে, প্রিলোডার ফোনকে জাগায়, ফোনকে লিটল কার্নেল মানে এল কে ফোনকে চালানোর প্রস্তুতি নেয়, ফোনকে চালানোর প্রস্তুতি নেয়। আর বুট যেটা, সেটা ফোনের অ্যান্ড্রয়েড চালু করে। খুব সহজ হিসাব না? প্রিলোডার ফোনকে জাগায়, এতটুকু মনে রাখা সম্ভব? জাগায় বুঝেন? ধরেন আপনি মরে গেছেন গা, মানুষ ঘুমায় না? ঘুমানোটা কি মৃত্যু না? হ্যাঁ, মৃত্যু সমান। যখন মৃত্যুর সমান না, মৃত্যুই অস্থায়ী মৃত্যু। যেমন দেখেন, যখন কেউ ঘুমায় তখন তার আত্মা, আমি যতটুকু শুনছি, রুহ যেটা, সেটা এই রুহের জগতে চলে যায়, রুহুর জগতে চলে যায়। রুহুর জগতে যদি কোনো ভিতরে আত্মাটা চলে যায়, সেটা তো মৃত্যু সমপরিমাণ, তাই না? অথবা এটা অস্থায়ী। প্রিলোডার ফোনকে জাগায়, প্রিলোডার ফোনকে জাগায়, লিটল কার্নেল ফোনকে চালানোর প্রস্তুতি নেয়, আর বোর্ড হচ্ছে অ্যান্ড্রয়েড চালু করে। অ্যান্ড্রয়েড কি মানে? অ্যান্ড্রয়েড বলতে বুঝাইছে আমাদের যে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডটা, ওই অ্যান্ড্রয়েডটাকে চালু করে। প্রসেস বুঝতে পারছেন? 3টা স্টেপে বোঝা শেষ। একটা বলে একটা হবে না, না, কোনোটা কোনোটা ছাড়াই কোনোটা হবে না। আবার এগুলি সব ঠিক আছে, ভিতরে সিস্টেম সমস্যা, চালু হবে দাঁড়ায় থাকবো, মানে হ্যাং হয়ে থাকবে, কারণ তো সিস্টেম না। সিস্টেম ছাড়া কেমনে? এই যে বুট যে ফোনটা অ্যান্ড্রয়েডটা চালু করবো, ওই অ্যান্ড্রয়েড ফাইলটাই তো সিস্টেম, তো সিস্টেম ছাড়া চালু হবে? কথা কি বুঝতে পারছে? এইভাবে হচ্ছে আমাদের ফোন গুলা রান করে মিডিয়াটেকের। কথা বুঝতে পারছি? ফ্লাশ করার সময় সতর্কতা।
ফ্লাশ করার সময় সতর্কতার দরকার আছে না? যেমন তুমি যদি ভুল এলকে ও পি লোডার ফাইল ফ্লাশ করো, হ্যাঁ, তাইলে তোমার এখানে এলকে যদি ভুল ফ্লাশ করো, সেই ক্ষেত্রে তোমার স্ক্রিন কালো হয়ে যেতে পারে বা সাদা হয়ে যেতে পারে, বা স্ক্রিনে অনেক কিছু কোনো লেখা না আসতে পারে। কথা বুঝতে পারছো? এলকে এর জন্য, কিসের জন্য? এলকে এর জন্য। আর যদি পি লোডার ভুল ফ্লাশ করো, তাহলে ফোন চালু নাও হতে পারে, ফোন চালু এক কথায় ডেড হয়ে যেতে পারে। কথা কি বুঝতে পারছি? তো এলকে এর জন্য তোমার ডিসপ্লে বা আরো অনেক কিছু সমস্যা হতে পারে। আর পি লোডার যদি ভুল মারা হয়, সেই ক্ষেত্রে তোমার ডেড হয়ে যেতে পারে। আর এই এলকে এর জন্য তোমার সেটটা পুরোপুরি চালু হবে না। এলকে ভুল মারছো, ডিসপ্লে আসবে না, পুরোপুরি চালু হবে না। কারণ বুটকে কে লোড করে? বুট ফাইলকে কে লোড করে? এলকে। তো এলকে যদি সমস্যা হয়, লোড করতে পারবে না। এটা হচ্ছে বিষয়। এলকে ভুল হওয়ার সম্ভাবনা কিভাবে? আমি তো এলকে ঢুকাবো, ওই ফাইলটি ঢুকাবো। ওইটা আমি পরবর্তী বুঝিয়ে দিব, আমাদের সামনে আছে না। আমরা তো ফাইনাল একটা ক্লাস দিব, আগে তো ফ্লাশিং প্রসেসটা শিখাইতেছি জাস্ট। ঠিক আছে? ভুল কিভাবে হয় দেখো। ভুল এইভাবে হয়, মনে করো একটা ফোনে 3টা ভার্সন আছে, একটা ফোনে 3টা ভার্সন আছে। তা আমরা কি করলাম, প্রথম ভার্সনের তৃতীয় ভার্সনেরটা ঢুকিয়ে দিলাম। যেমন এই সমস্যাগুলো হয়তো হচ্ছে গিয়ে তোমার আগে চাইনিজ ভেরিয়েন্ট ফোন ছিল না, যে একটা মডেল 3 ধরনের বানায় থিয়ে দিছে। মনে করো বাই 2, পাই 2, তারপরে গিয়ে 5 স্টার 9 স্টার, এই টাইপের ফোন গুলা একই মডেল দেখবা 3-4টা ধরনের বানায় থিয়ে। কথা বুঝতে পারছো? তো ওগুলা একটা আরেকটার লগে এলকে মিলে না, পি লোডার মিলে না, কিছুই মিলে না, অনেক সময় সিপিইউ মিলে না, একই মডেল। এই দ্যাটস ওয়াই আমাদের জানা, আর সামনে আমাদের আরো প্রয়োজন হইতেও পারে, তাই না? আবার মনে করো একটা ফোন যেটার ফাইল অ্যাভেলেবেল না, ভার্সন মিলতেছে না, ভার্সন, তখন আমরা আরেকটা মারার আগে আমাদের পি লোডার, এলকে, বুট বা পুরো ফাইলটা আমরা ব্যাকআপ রেখে নিতে পারি, যাতে ডেড হয়ে গেলে আবার উঠাইতে পারি। জানা লাগবে না যে আমার কি কি রাখা লাগবে, কেন রাখা লাগবে। দ্যাটস ওয়াই আমরা পুরো ডিটেলটা শিখছি। কথা বুঝতে পারছো? আর কে কি কাজ করে এটাও তো জানা দরকার। তুমি যদি নিজের দাবি করো যে আমি কাজ পারি, কিন্তু তুমি কইতে পারো না কোন ফাইল কি কাজ করতেছে, কোন ফাইল কেন দেওয়া হয়েছে, এই দাবিটা কি যৌক্তিক হবে? না। তুমি ডাক্তার দাবি করো, কিন্তু হাতের নার্ভ কোনটা কি করে তুমি জানো না। তুমি দাঁতের ডাক্তার দাবি করতেছো, নিজেরা দাবি করতেছো দাঁতের ডাক্তার, কিন্তু দাঁতের কাজ জানো না। তুমি ডাক্তার, তুমি তো মানুষের মধ্যেই বলবা না। কথা কি বুঝতে পারছো? আমাদের জানতে হবে, ডিটেইল জানতে হবে। যে যত ভালো ডিটেইল জানে, সে তত ভালো টেকনিশিয়ান। কথা কি বুঝে আসছে? আচ্ছা, এবার আসো, এলকে সরাসরি স্ক্রিন টাচ, বুট প্রসেস ইত্যাদি কন্ট্রোল করে। আচ্ছা, তারপরে কার্নেল হলো অ্যান্ড্রয়েড সিস্টেমের হৃদয়, হৃদযন্ত্র, বুঝো? আর কার্নেল হলো অ্যান্ড্রয়েড সিস্টেমের। আচ্ছা, টোটাল কার্নেল কয়টা আছে মিডিয়াটেকে? 2টা কার্নেল, একটা হচ্ছে লিটল কার্নেল আর একটা হচ্ছে বুস্ট। বুট। আচ্ছা, তো অ্যান্ড্রয়েডে মিডিয়াটেকের ক্ষেত্রে কার্নেল হয় 2টা, একটা হচ্ছে লিটল কার্নেল আর একটা হচ্ছে বুট। এরা একে অপরের সহযোগিতা ছাড়া অচল, একে অপরের সহযোগিতা ছাড়া 2টা কার্নেলই প্রয়োজন হয়, তাই না? আচ্ছা, এইটা ছাড়া ফোনের হার্ডওয়্যার আর সফটওয়্যার, মানে কার্নেলের কথা বলতেছে, কার্নেল ছাড়া ফোনের হার্ডওয়্যার আর সফটওয়্যার একে অপরের সাথে যোগাযোগ করতে পারে না। তাহলে কি এটা ইম্পর্টেন্ট? হার্ডওয়্যারের সাথে যদি সফটওয়্যার সম্পৃক্ত না হয়, তাহলে স্বয়ংক্রিয় কিছু হবে না। তাহলে কি এটা ইম্পর্টেন্ট? আমার জানতে হবে না যে আমার মনে করো একটা সেটে হার্ডওয়্যার ঠিক আছে, দেখতেছি ফ্লাশও করা হচ্ছে, তারপরে একটা কার্যক্রম হচ্ছে না। এখন আমি বুঝবো কিভাবে যে আমার কেন হচ্ছে না? তার জন্য তো আমার জানতে হবে যে আমার কোনটা কিভাবে চালু হয়, কিভাবে কাজ করে, জানতে হবে না? এই হচ্ছে বিষয়। এই হচ্ছে আমাদের প্রসেস, যেটার মাধ্যমে আমাদের ফোনগুলো কি হয়, চালু হয়। মিডিয়াটেকের ফোনগুলোর প্রসেস এটা। হ্যাঁ, এখন আমরা আসবো হচ্ছে স্পেকট্রাম। কি? আচ্ছা, স্পেকট্রামে যাওয়ার আগে আমার একটা কথা আছে। মিডিয়াটেকে আমি তোমাদের ক্লাস করাইতে গিয়ে মিডিয়াটেকের প্রত্যেকটা ফাইল তোমাদেরকে শেখানো, মানে দেখাইতে হয়েছে, তাই না? দেখাইতে হয়েছে এবং শিখাইতে হয়েছে কোন ফাইলের কি কাজ। তারপরে ফ্লাশ টুল তো আমরা আগেই চিনছি প্রথম ক্লাসে, তাই না? এরপরে যখন আমরা
ক্লাসে ঢোকার আগে প্রত্যেকটা ফাইলের নাম শিখতে গিয়ে তোমাদের একটু কষ্ট হয়ে গেছে, কাজ শিখতে গিয়ে, তাই না? তোমরা এখন মোটামুটি ভালো পারতেছো, তোমরা চেষ্টা করছো, দ্যাটস ওয়াই পারতেছো। এখন আমরা যেহেতু এই স্পিড ট্রামে যাবো, এখন আরো কিছু নাম শেখা লাগবে না ফাইলের? আমি যদি বলি যে না দরকার নেই, তাহলে বিষয়টা কি সহজ হবে? জিনিস সেম সেম হতে পারে, বিষয়টা সহজ হবে না? জি স্যার। আসো একটু মজা দেখি। এখানে দেখো, শোনো, মিডিয়াটেকও সিস্টেম থাকবে, ক্যাশ থাকবে, ইউজার ডাটা থাকবে, রিকভারি থাকবে, স্পিডট্রামও ক্যাশ থাকবে, সিস্টেম থাকবে, ইউজার ডাটা থাকবে। সিপিও চেঞ্জ হয়েছে, কাজ কি চেঞ্জ হয়ে যাব? চেঞ্জ হয়ে যাব? তাহলে আমার আবার আলাদাভাবে শিখতে হইতেছে? কোয়ালকমেও সিস্টেম থাকবে, ক্যাশ থাকবে, ইউজার ডাটা থাকবে, রিকভারি থাকবে। চেঞ্জ হয়ে যাবে? কাজ চেঞ্জ হবে? সিপিও চেঞ্জ হয়েছে নাকি? তাহলে কি আবার শেখার প্রয়োজন আছে? এই কারণে বলছি যে মিডিয়াটেকটা ক্লিয়ার করো, দেখবা বাকিগুলো এমনি ক্লিয়ার হয়ে গেছে, সহজ হয়ে গেছে। বলছিলাম না? এই যে সহজ হয়ে গেল তোমাদের জন্য। এখন আর নতুন করে তোমাদের নাম শিখতে হইতেছে না, হইতেছে? আচ্ছা, স্পিডট্রামের ফ্ল্যাশ টুলের নাম হচ্ছে এসপিডি ফ্ল্যাশ টুল। কি নাম? এসপিডি ফ্ল্যাশ টুলের হচ্ছে গিয়ে 3টা ভার্সন হয়। কয়টা? 3টা। একটা হচ্ছে ফ্যাক্টরি ফ্ল্যাশ টুল, ফ্যাক্টরি ফ্ল্যাশ টুল। একটা হচ্ছে ফ্যাক্টরি ফ্ল্যাশ টুল। আমরা আগে 3টা ফাইলই নামাই। হ্যাঁ, এই যে ফ্যাক্টরি ফ্ল্যাশ টুলটা নামালাম। একজন আজকে আসছো, 2 দিন ক্লাস করো নাই, তোমার এখন সবই মনে হইব যে বুঝতেছি না, কারণ প্রথম 2টা ক্লাসই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ছিল, বলছি না? এরপরে গুলাও ইম্পর্টেন্ট, বাট এই পরের গুলো হচ্ছে সহজ। ওই 2টা পারলে বাকিগুলা সহজ। তোমার জন্য একটু কষ্ট হইতে পারে। সো তুমি যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, 2টা ভিডিও মিনিমাম 3 বার করে 6 বার দেখবা। আর নোটগুলা গ্রুপে দেওয়া আছে না, নোটগুলো পড়বা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি নামাইছি নাকি? এবার রিসার্চটা নামাই। 3টা ভার্সন। আমরা কেন 3টা নামাইতেছি আমরা দেখবো। 3টার মধ্যে তফাৎ কি। রিসার্চ, রিসার্চ প্লাস টু, রিসার্চ, চার্জ লেখছি, সার্চ হবে SERCH। মাঝে মাঝে এই যে রিসার্চ, হ্যাঁ, রিসার্চ টু, এটা ডাউনলোড করি আমরা। এই যে ডাউনলোড লিঙ্ক নাকি। তারপর নামাবো হচ্ছে আপগ্রেড, আপগ্রেড টুল, আপগ্রেড, আপগ্রেড ফ্ল্যাশ টুল। ডাউনলোড, ডাউনলোড করতে তো অনেক কঠিন নাকি? সহজ। 3টা নামছে না? আচ্ছা, এই যে 3টা পাইছি। এখন এগুলো ওপেন করবো কিভাবে? ডেস্কটপে আনলে ওপেন হবে না? আমরা বলছি না যে ইন্টারনেট থেকে মেজরিটি পার্সেন্ট আমরা যা নামাই তা প্যাক আকারে থাকে, রার আকারে থাকে, জিপ আকারে থাকে। এটা ভাঙতে হবে না? আচ্ছা, হয় আমরা এটার মধ্যে ডান দিকে টিপ দিয়া এখানে এক্সট্রাক্টের অপশন আছে, যে এক্সট্রা কল দেখছেন, বা আমরা এটারে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। ডাবল ক্লিক করে ওপেন করার পর এটা আমি যেখানে রাখতে চাই ওইখানে নিয়ে জাস্ট মাউসটা ক্লিকটা ছেড়ে দিলেই হয়ে যাবে। এই যে মাউসের ক্লিকটা ছেড়ে দিবে, ঠিক আছে? এক্সট্রাক্ট হয়ে গেছে, এক্সট্রাক্ট হয়ে গেছে। তারপর এটা কোনটা নিলাম? আপগ্রেড। তারপর আবার রিসার্চটা নেই, এটা সেম ভাবেই এখানে টান দিয়ে জাস্ট ছেড়ে দিই। তারপরে হচ্ছে গিয়ে ফ্যাক্টরি টুলটা নেই নাকি? জি স্যার। এই আচ্ছা, তাহলে আমাদের 3টা টুল আসছে, তাই না? আচ্ছা, আমরা 3টা টুলকে এখানে নিয়ে আসি সিরিয়াল। তিনটা টুল আসছে না? আসে? একটা রিসার্চ, একটা ফ্যাক্টরি, একটা আপগ্রেড। 3টা টুল পাইলাম, ভার্সন 3টা, তাই না? ফাইল লাগবে না? লাগবে। তাইলে আমরা একটা ফ্ল্যাশ ফাইলও নামাই। ওই ফ্ল্যাশ ফাইল নামানোর সিস্টেম কি? ফার্স্টে কোম্পানির নাম, সবচেয়ে ফার্স্টে কোম্পানি আছে, ধরলাম সিম্ফনি। মডেল এড করে মডেল, মডেল নাম্বার
তাইলে আমাদের তো লাগবে হচ্ছে কি স্পিড ট্রামের ফাইল, আমরা যে কোনো নামাইলে ধরবো না, যদি স্পিড ট্রামের ক্লাস করতেছি স্পিড ট্রামের ফাইল। আচ্ছা, সিম্ফনির মধ্যে একটা মডেল আছে, যে মডেলটা মিডিয়াটেক স্পিড ট্রাম দুইটাই বানাইছে। প্রথম মিডিয়াটেক বানাইছে যখন ভালো চলতেছিল, বাজার অনেক হাই, তখন কি করছে কোম্পানি চালাকি বেরোটার মধ্যে স্পিড টাইম হাম দিয়ে দিয়েছে। আর স্পিড টাইম সবচেয়ে সস্তা প্রসেসর, তাই না? প্রথম কি করছে মিডিয়াটেকটা বানাইছে, যখন মার্কেট পেয়ে গেছে তখন স্পিড টাইমটা পেয়ে দিয়েছে। পাবলিক তার বুঝে না স্পিড টাইম আর মিডিয়াটেক কি, তাই না? পাবলিক ওই আগের মতো রেসপন্স করছে, কিনছে। বাট প্রথম দিক দিয়ে কাস্টমার যে স্যাটিসফ্যাকশন ছিল, পরে যখন স্পিড টাইম দিয়েছে সেই স্যাটিসফ্যাকশন আর সেই মডেল হচ্ছে B75। এই মডেলটা অনেকেই ছিল। তোমাদের এই B75 ফোনটা দেখাই, তোমরা অনেকেই ছিল, অনেকেই চালাইছি। এটা কি পরিমাণ চালাইছে মানুষ হিসাবের বাইরে। তো এই মডেলটা এই চালাকিটা করছে, প্রথম মিডিয়াটেক দিয়ে বানাইছে, পরে কি করছে স্পিড ট্রাম দিয়ে দিছে। তো এগুলো এক ধরনের স্ক্যাম, কিন্তু যারা বুঝে না তারা তো আর কিছুই বুঝবো না কি স্পিড ট্রাম। আবার এখনো এক ধরনের স্ক্যাম চলে, রিয়েলমি বা অনেক ফোনে এরকম স্ক্যাম হয়। ক্যামেরা বাইরের থেকে দেখতেছো তিনটা, ব্যাকসাইড থেকে দেখবে একটা। আর এর চেয়ে বড় স্ক্যামও হয়। মনে করো স্পিড ট্রামের যে সিপিইউ গুলা প্যাকেটের গায়ে লেখা আছে, মনে করো T617, মানে T617, মনে করো দুইটা আইসি T606 আর T617। তো আপডেট না 6 থেকে, কি করছে প্যাকেটের গায়ে লেখা দিছে T617, কিন্তু ভিতরে দিয়ে রাখছে T606। বিষয়টা বুঝতে পারছো? মানে এরকম স্ক্যাম গুলো চলতেছে। এখন তো সাধারণ মানুষগুলো তো আর এগুলো বুঝবে না। আমার মতো আপনার টেকনিশিয়ান হচ্ছে বা টেকনিশিয়ান আছে, তারা বুঝতেছে যে আসলে স্ক্যাম হচ্ছে। আচ্ছা, তো আমরা ক্লাসে যাই, আমাদের স্ক্যাম নিয়ে আলোচনার বিষয় না। তো এখন কি লিখবো? ব্র্যান্ড এবং মডেল লিখছি, ফ্ল্যাশ। আবার ওই সেটটাতেই ঢুকলাম আমরা। হ্যাঁ, এটা কি স্পিড ট্রাম? এটা এই যে এবারে মিডিয়া ভাইয়া ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এনটা নামতে গেলে জীবন শেষ হবো। আইডি এনটা নামে শুরু করতে হবে। এটা কি নাম হইতেছি? ফ্ল্যাশ ফাইল। আমাদের স্পিড ট্রাম ফ্ল্যাশ ফাইলের টাইপ কি হয়, কি ধরনের ফাইল হয়, নাম কি? ফ্যাক্টরি ফাইলের নাম কি? প্যাক। কি নাম? ফুল ফর্ম হচ্ছে প্যাকেট, বাট নাম হচ্ছে কি? প্যাক। আমরা স্কেটারে দেখছিলাম যে স্ক্যাটার মানে আলাদা আলাদা, তাই না? মিডিয়াটেকের ক্ষেত্রে আমরা ফাইলগুলো আলাদা আলাদা পাইছিলাম না? আচ্ছা, স্পিড ট্রামে যেহেতু আমাদের ফাইলের নাম হচ্ছে প্যাক মানে প্যাকেট, তো এটা কি আলাদা আলাদা থাকবে? এক ফাইলের ভিতরে মানে একটা প্যাকেটের মধ্যে সব কিছু থাকবে, একটা ফাইলের মধ্যে সব থাকবে। এর মানে কি এটা একটাই ফাইল? একটা না, এটার ভিতরে আরো অনেক ফাইল আছে। কথা কি বুঝতে পারছি? বুঝছি না বুঝি নাই? নামাইলে কোনো সমস্যা হবে? আগে পরে নামাইলে কি আগে পরে? ওই যেমন তিনটা ফাইল রিসার্চ, আপনি তো যে কোনো একটা দিয়ে ফ্লাশ করবেন, আপনি তো তিনটা দিয়ে করবেন না। তিনটার মধ্যে হয়তো কিছু ডিফারেন্স আছে, এই কারণে তিনটা ভার্সন দিচ্ছে। আর কি ডিফারেন্স আছে আমরা এখন দেখে নিব। কথা বুঝেন নাই? তিনটা কেন নামাইছি, যে ডিফারেন্সটা কোথায় তিনটা টুলের মধ্যে, এটাই তো আমরা দেখবো। নামতে দেরি করতেছে। আচ্ছা, এটা নামতে থাকে, আমরা আমাদের টুলগুলো ওপেন করি। আচ্ছা, এই যে আমরা এই ফোল্ডারে ঢুকলাম, আপগ্রেড নাকি? আমরা কোনটা দিয়ে ওপেন করবো বলো তো? টুলটা ওপেন করবো কোনটায়? বুঝো কিছু? কোনটা দিলে আমাদের টুলটা ওপেন হবে বলে মনে করতেছো?
আপগ্রেড ডাউনলোড নামটা খুঁজো আর অ্যাপ্লিকেশন খুঁজো, তাই লিখতে হবে। টুলের নামটা খুঁজো, আর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা খুঁজো, হয়ে গেল। এই যে একটা অ্যাপ্লিকেশন, এটার নাম হলো সিএমডি লোডার। আমাদেরকে সিএমডি লোডার টুলের নাম আপগ্রেড ডাউনলোড। এই যে আপগ্রেড ডাউনলোড সাথে লোগো দেওয়া আছে, তারপরে অ্যাপ্লিকেশন লেখা আছে, এটাকে ডাবল ক্লিক করো, দ্যাটস ইট। এরকম আসতে পারে উইন্ডোজ 11 এ আসলে যে মোর ইনফরমেশনে ক্লিক দিয়ে রান দিবা। হ্যাঁ, অপরিচিত অ্যাপস গুলো ও চালু করতে চায় না, দ্যাটস ওয়াই। আচ্ছা, এই হচ্ছে আমাদের আপগ্রেড ডাউনলোড। এটা কোন সিপিইউর জন্য? আচ্ছা, আপগ্রেড করছি। এবার আমরা একটু রিসার্চটা ফ্যাক্টরিটা করি। কোনটা ওপেন করবো? ফ্যাক্টরি ডাউনলোড। এই যে অ্যাপ্লিকেশন নাকি, এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এরকম আসলে মোর দিয়া রান। আচ্ছা, 11 এ এরকম করতে পারে, বাকি 10 এ এরকম করতে পারে। আচ্ছা, তারপরে বাকি রইল কোনটা? আপডেট পাইলাম, ফ্যাক্টরি পাইলাম, রিসার্চ। এটা ওপেন করবো কোনটা দিয়ে? ওই যে রিসার্চ ডাউনলোড। লোগো কিন্তু একই, নাম চেঞ্জ হইতে পারে, লোগো একই। তাইলে কি আমরা 3টা টুল পাইলাম? প্রথম আছে রিসার্চ, তারপর আছে আপগ্রেড, তারপর আছে ফ্যাক্টরি। সর্বোচ্চ ব্যবহার করা হয় রিসার্চ ডাউনলোড, সর্বোচ্চ, তারপরে আপগ্রেড, তারপরে আর সবচেয়ে কম ব্যবহার করা হয় ফ্যাক্টরি। কথা বুঝতে পারছি? আমরা যারা টেকনিশিয়ান তারা সর্বোচ্চ ব্যবহার করি রিসার্চ এবং আপগ্রেড, রিসার্চ এবং ফ্যাক্টরিটা খুব কম লাগে। আচ্ছা, এখন আমাদের ফাইলটাও নেমে গেছে। হ্যাঁ, আমরা ফাইলটা দেখে নিই, এটা ওপেন করি। দেখি জিপ আকারটা নামছে না? এই যে জিপটা ওপেন করলাম, ওপেন টিপ দিয়ে এই যে জিপের ভিতরে ফোল্ডার আছে নাকি? আচ্ছা, এই ফোল্ডারটাই বের করে দিই আমরা। বাই করবো কেমনে? টান দিয়ে ডেস্কটপে। আচ্ছা, তো আমাদের হয়ে গেছে আনজিপ। আমরা একটু এটা নিচে নামাই, ফাইলটা হয়ে গেছে দেখি। ও আচ্ছা, বুঝছি। আচ্ছা, এটা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে সিম্ফনি V75 ভার্সন 19, এইটা হচ্ছে ভার্সন V19 না? V দিয়ে হচ্ছে ভার্সন। এরকম যদি কোথাও থাকে আমরা চেষ্টা করবো সেম ভার্সন দিয়ে এটা ফ্লাশ করার। ফোনের ভিতরে যদি আমরা দেখি যে ভার্সন 10 লেখা আছে বা ব্যাক পার্টের মধ্যে ভার্সন লেখা আছে, তখন আমরা চেষ্টা করবো ভার্সন মিলিয়ে ফ্লাশ করার। বুঝতে পারছি? এই ভার্সন উল্টাপাল্টা করলে কম দামি ফোনগুলো এমন হয়, কিন্তু দামি ফোনগুলা এইসব ঝামেলা খুব কম। কম দামি ফোনগুলা, নন ব্র্যান্ড ফোনগুলা এরকম ঝামেলা বেশি হয়। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার এখানে ঢুকলাম। এখন কই ঢুকবো? আমরা কি নামাইছি, কি ডাউনলোড করছি? ফ্লাশ ফাইল। আচ্ছা, তো এখন কই ঢুকবো? ফ্লাশ ফাইল তো এনে নাই। ফ্লাশ তুলে যাবো? ফ্লাশ ফাইল না নয়, ফ্লাশ তুলে যাবো না স্যার, ওই যে আমরা বলছি না যে ফ্লাশ ফাইল আর ফ্রেমওয়্যার। এই ফ্রেমওয়্যারে গেলে আমরা এই যে পেয়ে গেছি প্যাক ফাইল। এই যে দেখো, টাইপ PAC, কি ফাইল? প্যাক ফাইল পাইছি। এখানে ফাইল কয়টা? 2টা না, এটা ইন্টারনেটের একটা লিঙ্ক দিছে যে ওরা ফাইলটা দিছে firmwarefile.com। এটা কোনো কামের না, এটা ডিলিট করে দাও, এটা আমাদের ফ্লাশ ফাইল না। তো এইখানে ফাইল কয়টা টোটাল? তাহলে কি এটা ফাইল একটাই? এটার ভিতরে আছে প্যাকেট একটা, কিন্তু ওইটাই যত ফাইল ছিল এখানেও তত ফাইলই থাকবে। তার চেয়ে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, মিডিয়াটেকের মতো। কথা বুঝতে পারছি? কিন্তু এটা প্যাকেট আকারে আছে, দ্যাটস ওয়াই আমরা খাই যাবে না। তো প্যাকেট আকারে আছে বিধায় আমরা একটা ফাইল আকারে পাইতেছি, তাই না? আচ্ছা, তো এটা আমরা এখানে আছে দেখলাম। এবার আসো আমরা টুলগুলোকে বুঝি। তিনটা টুল দেখা যায়: রিসার্চ, ডাউনলোড, ফ্যাক্টরি ডাউনলোড। ফ্যাক্টরি। রিসার্চ, আপগ্রেড, ফ্যাক্টরি, এই তিনটা টুল। দেখো এখানে কিন্তু অপশন সবই এক, ডিজাইন সবই এক, কালার খালি চেঞ্জ হয়েছে, তাই না? কালার চেঞ্জ হয়েছে না? এটা এক কালার, এটা এক কালার,
এটা আরেকটা আর এখানে বাটন এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সেম দ্বিতীয়টা একটা, দুইটা, তিনটা, চারটা। পাঁচটা তৃতীয়টা একটা, দুইটা, তিনটা, চারটা। পাঁচটা এখানেও কালার অপশন, এখানেও কালার অপশন, সব সেম, তাই না? খালি কালার আর নাম চেঞ্জ হয়েছে। কেন হইলো? কিছু তো ডিফারেন্স থাকার কথা, নাইলে তো এতগুলো হওয়ার কথা না, তিনটা হওয়ার কথা না ভার্সন, তাই না? আচ্ছা, এই ডিফারেন্সটা হচ্ছে, আমরা আগে অপশন গুলো একটু শিখি। হ্যাঁ, প্রথম অপশনটা কিসের? এটা হচ্ছে, এটা সেটিং না, এটা হচ্ছে লোড প্যাকেট। প্রথম অপশনটা কি? লোড প্যাকেট। মানে কি? এটা কি বুঝলাম? প্যাকেট মানে ফ্ল্যাশ ফাইলটাকে লোড করে। আমরা প্যাক মানে প্যাকেট শিখছি না? মানে ও প্যাকেটই চাইতেছে যে এই বাটনে ক্লিক করে তুমি আমাকে কোন ফ্ল্যাশ ফাইলটা ফ্ল্যাশ করতে চাচ্ছ ওইটা ধরাইয়া দাও, লোড করে দাও। কথা কি বুঝতে পারছি? তাইলে ওইখানে আমরা মিডিয়াটাকে স্ক্যাটারে ক্লিক করে তারপরে ধরাইছিলাম, তাই না? আর এখানে ধরাবো স্পিড ট্রামে ক্লিক করে, স্পিড ট্রামের টুলে লোড প্যাকেটে দিয়ে প্রথমটা দিয়ে হচ্ছে আমাদের ফাইল ধরাইতে হয়। কি ধরাইতে হয়? ওইখানে স্ক্যাটার লোডিং এ টিপ দিছিলাম মিডিয়াটাকে, আর স্পিড ট্রামে লোড প্যাকেটে টিপ দিব। কথা কি বুঝা যাচ্ছে? ওইখানে কি লেখা ছিল? লোডিং স্ক্যাটার বা লোড স্ক্যাটার, তাই না? স্ক্যাটার লোডিং লেখা ছিল। আচ্ছা, আর এখানে লেখা আছে লোড প্যাকেট। একই তো হইলো, খালি স্ক্যাটারের থেকে প্যাকেট আসছে, তাই না? আচ্ছা, তাহলে প্রথমটা দিয়ে কি ধরায়? ফাইল ধরায়। আচ্ছা, তারপরেরটা হচ্ছে সেটিং। তারপরটা কি? তারপরেরটা হলো স্টার্ট, মানে ওখানে ডাউনলোড ছিল না, আর এটা হলো স্টার্ট ডাউনলোডিং। মানে একই কথা। স্টার্ট ডাউনলোডিং আর ডাউনলোড কি আলাদা? একই কথা। এটা হচ্ছে ফাইল ধরায়, এটা হচ্ছে সেটিং, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ, আর এটা হলো গিয়া অ্যাবাউট, মানে ওর ব্যাপারে জানার জন্য। এটা তো আমাদের কোনো দরকার নেই, টুলের ব্যাপারে ইংলিশে পড়ে আমরা জানো, আমরা বাঙালি এত ভালো। হ্যাঁ, আচ্ছা, বাংলায় শিখাই, তাতেই দেখি যে ইউটিউবে ছাড়তেছি বাংলায়, তারপরও তো সবাই দেখে না। সবাই দেখে, অনেক টেকনিশিয়ান আছে যে হার্ডওয়্যার করে, শুধু সফটওয়্যার করে না। সে জানেও না যে ইউটিউবে পাওয়া যায়, হয় না? আমরা বাংলা কইরা দিলে তাতেই লইতে চাই না, আর ইংলিশ তো তো বাদ দাও। আমাদের কাজের হচ্ছে এই চারটা, তাই না? চারটা না? তাহলে এটা হচ্ছে লোড, ফাইল ধরানোর জন্য, এটা এটা হলো সেটিং এর জন্য, এটা হলো স্টার্ট, এটা হলো স্টপ। চারটা বাটন পাইলাম, এই প্রত্যেকটার মধ্যে এই চারটা বাটন এই কাজে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তাহলে এক একটা এত ডিফারেন্স কিসে? মিডিয়াটাকে আমরা যখন ফাইল ধরাইছি, ফাইল কমানো বাড়ানোর সুযোগ ছিল না, যে ক্লিক উড়ে দিলে ওইটা ফ্লাশ হইব না, আর ক্লিক দিলে সব ফ্লাশ হইব, তাই না? যেটা যেটা ক্লিক থাকবে ফ্লাশ হইব, এক কথা। উঠানোরও ব্যবস্থা ছিল। আপগ্রেডে যদি আমরা ফাইলটা ধরাই, এই যে আপগ্রেড না, এই আপগ্রেডে আমরা এখানে লোডে টিপ দিলাম, লোড প্যাকেটে টিপ দিলাম, দেওয়ার পর ফোল্ডার ওপেন হইলো। মানে আমার বলতেছে কোথায় আছে ফাইলটা, ধরাই দাও, নাকি? আমরা ডেস্কটপে গেলাম, কোথায় রাখছিলাম? এখানে সিম্ফনি নামে ফোল্ডার রাখছিলাম, নাকি? এই যে সিম্ফনি বিপর্যস্ত পাইছি, এবার ফার্মওয়্যারে যাব, এই যে ফাইলটা রাখছি, তাই তো? রাখার পর এই যে ওপেনও দিতে পারো, ডাবল ক্লিকও করতে পারো। ওপেনও দিতে পারো, ওপেন ক্লিক করলাম, এই যে নিচে লোডিং হইতেছে, দেখছো? লোডিং শেষ হলে উপরে নাম আসবে, এই যে উপরে আমাদের ফাইলের মধ্যে থেকে কিছু ইনফরমেশন আসছে, তাই না? এই যে প্যাকেট, সিম্ফনি বি75, হার্ডওয়্যার ভার্সন 2, হার্ডওয়্যার ভার্সন HW মানে হার্ডওয়্যার ভার্সন, আর সফটওয়্যার ভার্সন 19, কিছু ইনফরমেশন আসছে, তাই না? হার্ডওয়্যারেরও কিন্তু অনেক সময় ভার্সন থাকে, হার্ডওয়্যারেরও ভার্সন থাকে, ওইটা লেখাই থাকবে। হার্ডওয়্যার ভার্সন যদি চেঞ্জ হয় লেখা থাকবে হার্ডওয়্যার ভার্সন 2, হার্ডওয়্যার ভার্সন 1, বুঝতে পারছি? তারপরে এই যে প্যাকেজ সাইজ টোটাল 2GB 2087 MB, হ্যাঁ, 0.779, যাই হোক। তারপরে লোড টাইম, লোড হইতে কোন সময় লোড করছো এই ফাইলটা, এখানে এই টাইমটা, মানে কিছু ইনফরমেশন এখানে শো করতেছে লোড হওয়ার পরে। এখন আমরা যদি চাই যে আমি পুরো ফাইলটা মারবো না, 2-1টা কম মারবো, বা 2-1টা বেশি মারবো, বা 2-1টাই মারবো, তখন আমরা অবশ্যই সেটিং এ যাবো, নাকি? সেটিং এ যাওয়ার পর এখানে ক্লিক দেওয়ার বা উঠানোর কোন সুযোগ আছে? নাই, স্যার। আচ্ছা, এখানে দেখো, ওইখানে আমরা পাইছিলাম ইউবুট, ওইখানে ইউবুট ছিল মিডিয়াটাকে, না স্যার, ওই যে এলকে ইউবুট সেম না? জি স্যার। ভুলে গেছেন গা? স্যার, এলকে আর ইউবুট সেম। এই যে ইউবুট, এখানে আছে এলকে, একই তো, চ্যানেল না এটা? আছে তো,
তাহলে এখানেও পাইছি না সিপিইউ এর মধ্যে ইউজার ডাটা পাইছি রিকভারি পাইছি ক্যাশ পাইছি সিস্টেম বুট লোগো আরো কিছু বেশি আছে নাকি তারপরে এই যে ইউবুট ওই যে নিচে একটা উপর একটা এটা হলো ইউবুট ইরেজ করবো ইরেজ ইউবুট আর এটা হলো রাইট করবো যাই হোক ইউবুট এল কে আচ্ছা এই যে বুট টুট সবই পাইছি না এনে তাইলে পাই নাই প্রিলোডার কি পাই নাই কি পাই নাই তাহলে কি প্রিলোডার নাই আছে মিডিয়াটাকে আমরা প্রিলোডার নামে পাইছি কি নামে আর স্পেকট্রামে এটা থাকবে এসপিএল লোডার নামে কি নামে এসপিএল ওইখানে প্রি লোডার ছিল আর এখানে এসপিএল যোগ হইল এসপিএল লোডার তাহলে সেম জিনিস আচ্ছা এই যে দেখেন আমরা তাহলে ওইখানে যে যে ফাইলগুলো ছিল ওই ফাইলগুলো এখানে আছে না আচ্ছা এরপর আমরা দেখছিলাম যে MD1 ইমেজ নামে ছিল মডেম ফাইল কি ফাইল মিডিয়াটেকে ছিল না এখানে ডাইরেক্ট মনে করো কি ডাইরেক্ট মডেম ফাইলই আছে এই যে মডেম WCN এই যে মডেম W তো মডেম দেখলে এগুলো কি নেটওয়ার্কের ফাইল রিলেটেড ফাইল না বুঝতে পারছি ওই সেম ফাইলই একটু হয়তো বা ঘুরে ফিরে নাম হয়তো বা একটু চেঞ্জ এই টুলের মধ্যে তো আপনি পারতেছেন না আমি তো দেখাইতেছি দরকার তো অবশ্যই থাকতে পারে আমি সব মারবো না একটা ফাইল মারবো আমার দরকার করতে পারে না তখন তো আমার দরকার পড়বে দরকার না থাকলে আমার খায় দেখাম নাই আমি দেখাইতেছি আপনাদের গাজিরা বসে আছি এটাতে কোনো চেঞ্জের অপশন আছে তারপরে মিডিয়াটাকে ফরম্যাটের অপশন ছিল না ওই ডাউনলোড ফার্মওয়্যার আপডেট ফরম্যাট অল ডাউনলোড ছিল না এখানে আছে এরকম দেখেন তো এই যে অন্য অপশনে ঢুকলাম এই যে অপশন আছে নাই এনো নাই আছে কোথাও তাইলে আপডেট টুলে আমরা কম বেশি করারও সুযোগ পাইলাম না এবং ফরম্যাটেরও কোনো সুযোগ পাইলাম না এবার আমরা আপডেটটা একটু সাইড করি এবার রিসার্চে আমরা লোড করি ফাইলটা ঠিক আছে রিসার্চে গিয়ে আমরা ফাইলটা লোড করি এই যে লোডিং হবে এখানে ফাইলটা লোডিং হবে এখানে লোডিং হওয়ার পর এখানে নাম আসবে কি আসবে নাম আসছে আচ্ছা এবার আবার আমরা সেটিং এ যাই এখন কি ক্লিক উঠানো দেওয়ার সুযোগ আসছে এখন কি চাইলে আমরা কমাইতে পারবো না যে কটা মন চায় মারতে পারবো না পারবো এখন পারবো নাকি আপগ্রেডে পারছিলাম এই হচ্ছে তফাৎ এই কারণে দুইটা বানাইছে আপগ্রেড হলো ফুল ফ্লাশ ইউ ক্যান নট টাচ এনিথিং ফাইল যেমনি আছে অমনি ঢুকবো তুমি কিছুই করতে পারবা না বুঝতে পারছো আপগ্রেড হচ্ছে তুমি টাচ করতে পারবা না ফাইল যেভাবে আছে পুরোটাই ঢুকবে আর রিসার্চ যেটা রিসার্চ হচ্ছে তুমি কমাতে পারবা বাড়াতে পারবা যে কয়টা মন চায় মারতে পারবা পুরোটাও মারতে পারবা আচ্ছা এরপরে আসো মিডিয়াটাকে আমরা পাইছিলাম ডিএ ডাউনলোড এজেন্ট তো টুলের সাথেই ছিল নাকি আর স্পেকট্রামে ওই ডিএটা হবে এফডিএল কি হবে এফডিএল এই যে দেখো আমরা সব উঠে এলাই যে সিলেক্ট অল ফাইল এটা উঠে দিলাম সব উঠে গেছে কিন্তু FDL1 FDL2 উঠে না এটা আমরা উঠানোর চেষ্টা করি হ্যাঁ মাস্ট সিলেক্ট FDL2 এবার 1 দিই উঠে এই মিডিয়াটাকে যে ডিএটা ছিল ওইটা এখানে এসে FDL1 FDL2 নামে পরিচিতি পেয়েছে কথা বুঝতে পারছি কাজ কিন্তু একই কাজ একই তাহলে কি নতুন করে শিখতে হইতেছে সহজ হইতেছে না আজকের ক্লাসটা খুব সহজ না এই কারণে তোমাদের গতকাল বলছি যে তুমি যতটুকু দিতেছি তোমরা শিখো বাকি সব দেখবে পানির মতো সহজ খালি দেখবার বুঝে যাবে দেখবে যে মাথা খুইলা গেছে মনে হয় যে তুমি মাথার স্পিড 100 গুণ বাইরে গেছে আসলে ওইটা না যতটুকু শিখলে মানুষ বুঝতে পারবে অতটুকু তোমাদের দুই দিনে দেওয়া হয়েছে তাই না আচ্ছা তাইলে আমাদের ডিএ গুলা এখানে এসে প্রকাশ পাইছে FDL1 FDL2 নামে আর এটা আমার আলাদাভাবে জানারও দরকার নেই কারণ এটা আমি ফাইলের সাথেই দেওয়া থাকে ফাইল ধরাইলে এটা অটো ইআই করে আমাদের আলাদা জানার দরকার আছে দরকার নেই এই যে ফ্ল্যাশ ফাইলের মধ্যে সব ফাইল আমরা চিন্তাছি না এখন চিন্তাছি না আলাদা চিন্তাই এখানে একটা আছে যে ফাস্টবুট লোগো ফাস্টবুট লোগো মানে কি লোগো মানে তো আমরা জানি তাই না ফাস্টবুট মুডের লোগো এটা ফাস্টবুট আনলে ফাস্টবুটের একটা লোগো আসে না ওই মুডের লোগো এটা আর শুধু সেটের যে লোগোটা ওটা লোগো নামেই থাকবে
কথা কি বুঝতে পারছি? তো সব বুঝতেছি না আমরা? আচ্ছা, এবার আসো, আমরা মিডিয়াটেকের সময় এসপি ফ্ল্যাশ টুলে ফরম্যাটের অপশন পাইছিলাম। এখন এই টুলের মধ্যে আমরা ফরম্যাটের অপশন পাবো। কোথায় পাবো? এই যে অপশন, দ্বিতীয় নাম্বার অপশন পাইছি। সেটিং এ ঢুকলাম, অপশনে ঢুকলাম, ঢোকার পর দেখো এখানে রিপার্টিশন আছে। রিপার্টিশন কি আছে? রিপার্টিশন মানে হচ্ছে পুরো পার্টিশনটাকে ডিলিট করে দেওয়া, তারপরে নতুন কইরা, মানে পার্টিশনটাকে মুইসা ফেলা, এটা নতুন কইরা আবার করা, নতুন করে করা। তো এটা ফরম্যাট টাইপের হইলো না? আচ্ছা, তারপরে এটা হলো রিপার্টিশন বাদ দিলাম, ফরম্যাট টাইপের না, এটা পার্টিশনটাকে নতুন করে করে, হ্যাঁ, টেবলটাকে নতুন করে করে। কথা কি বুঝতে পারছি? এরপরে ফ্ল্যাশ অপারেশনে আসো। কোথায়? ফ্ল্যাশ অপারেশন। এখানে দেখো ফ্ল্যাশ অপারেশনে ইরেজ অল ফ্ল্যাশ, ইরেজ অল ফ্ল্যাশ, এটা যদি ক্লিক করে দাও তাইলে দেখো এই যে নিচে নোটিশ দেওয়া আছে, দিস অপারেশন উইল ক্লিয়ার অল ডাটা স্টোর ইন দ্য ফ্ল্যাশ ইনক্লুডিং ক্যালিব্রেশন। মানে এইটা যদি তুমি দাও তোমার ফোনের সব কিছু গায়েব হয়ে যাবে, ফ্ল্যাশ ফাইল থেকে শুরু করে এ টু জেড আইমিও চলে যাবে। ওই যে ফরম্যাটল ডাউনলোড না, এটা ওই সেই ফরম্যাটল ডাউনলোড। আইমি চলে গেলে আবার আইমি, তুমি ক্লাস করো নাই, তুমি প্রশ্ন করো না, তুমি আগে ওই রিপিট ক্লাস দেখবা, তারপরে এসে তোমার প্রশ্ন গ্রহণযোগ্য হবে। আমি তো আগেই বলছি যে এখানে অনেক কিছুই তোমার মাথায় উপর দিয়ে প্লেনের মতো যাবে। কথা কি বুঝতে? যে ফরম্যাট অল ডাউনলোড পাইছিলাম না মিডিয়াটাকে, এখানেও ইরেজ অল ফ্ল্যাশ আছে, তাই না? কোথায় আছে? এই যে আমরা আবার ঢুকি, সেটিং, ফ্ল্যাশ অপারেশন, এই যে ইরেজ অল ফ্ল্যাশ, এটা দিয়ে করলে পুরো আইসিটাই খালি হয়ে যাবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, আর এখান থেকে আমরা অপশনে ঢুকা, এই অপশন, এই মেইন মেথড থেকে আমরা চাইলে কম বেশি করতে পারবো, যে ফাইলগুলো নামাতে চাই ওগুলা কম বেশি কমাইতে পারবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, দেখো কেন কম বেশি করা লাগবে, একটু আগে যে প্রশ্ন করবো, তাই না? কম বেশি অনেক সময় করা লাগে, কেন করা লাগে আমি বলতেছি। কারণ সবকিছু একটা সময় আছে, ওই সময় যদি আমি উত্তর দিতাম তোমরা নিজেরাই গোলায় যেতে, সঠিক সময়ে সঠিক উত্তর দিতে হয়। তুমি সময়ের আগে যদি প্রশ্ন করো সেটা তোমার জন্য, তুমি করো এমন কোন প্রশ্ন করো যে প্রশ্নের মাধ্যমে আরো কিছু শিখতে পারে সাথের জন্য, কিন্তু ওই পর্যন্ত আসার আগেই যদি এই প্রশ্ন করো তখন তো ঝামেলা। যেমন এখন আসো যে কেন কম বেশি করতে হবে। মনে করো তোমার কাছে একটা ফোন আসছে যেটা ভার্সন 20 দেওয়া আছে, কত? ভার্সন 20। একটু আগে ভার্সন দেখাইলাম না, ফাইলে লেখা থাকে, ফোনেও লেখা থাকে। তো মনে করো ভার্সন 20 দেওয়া আছে তোমার ফোনে, কিন্তু তোমার কাছে আছে ভার্সন 18, ভার্সন 18। এখন তুমি চাইতেছো যে আবার একটা ফাইল খুঁজবো, ডাউনলোড করবো, যেটাতে ওইটাই করে দিই, একটু যেহেতু ভার্সন চেঞ্জ একটু ঝামেলা মনে হইতেছে না, তখন আমি চাইলাম যে আমি শুধু সব মারুম না, আমি এখানে শুধু সিস্টেম ক্যাশ ইউজার ডাটা মেরে চাইলাম, মানে সিস্টেম যদি আমার ক্র্যাশ থাকে তাহলে সিস্টেম মারমু নাকি। আর মূলত ফ্ল্যাশ করলে এই তিনটাই একসাথে মারতে হয়, কারণ এখানে তো অস্থায়ী ফাইল থাকে সিস্টেমে, তাই না? তা আগের ময়লা পয়লা রইলো, এটারে নতুন করলাম, ঝামেলা হইতে পারে না? আবার আগের ইউজার ডাটা জমা রইলো, তারপরে তো একটু সমস্যা, এই কারণে তিনটা মারি একসাথে সর্বনিম্ন। তারপরে ধরো তুমি সেম মনে করো একটা ফোন আসলো যেটা দুইটা ভার্সন, ভার্সন বলতে ভার্সন একই মনে করো, কিন্তু একটা হচ্ছে বিডি ভার্সন করছে আর একটা ইন্ডিয়ার জন্য আলাদা ফাইল করছে, একটা বিডি একটা। এখন তোমার কাছে তো ভার্সন 7ই আছে, ভার্সন 7, ইন্ডিয়ারটাও 7, বাংলাদেশটা 7। এখন তুমি ফ্লাশ করার সময় দেখলা যে একটা ফাইল ফেল আসতেছে, একটা ফাইল মানে মিলতেছে না, তো তুমি ওইটা ছাড়া তো মানে ওইটা যে যখন যাবে ওই ফাইলটা ফ্লাশ করার সময় ও তো ফেল আসবে, ওইটা যে পর্যন্ত না নিবে ওই পর্যন্ত তো পরে ফাইলে যাবে না, যাবে। তখন আমরা কি করতে পারি, ধরো আমাদের এই ফাইলটা ফ্লাশ নিতেছে না, মনে করো বেশি করে এই যে নেটওয়ার্ক রিলেটেড ফাইলগুলো ফেল আসে, নেটওয়ার্ক রিলেটেড ফাইলগুলো ফেল আসে, তো তখন আমরা এই যে নেটওয়ার্ক রিলেটেড ফাইলগুলো আনটিক করে ফ্লাশ করে দিব, বাকি ফ্লাশ হয়ে দিব, সেট চালু হয়ে দিব, শেষ। এই কারণে টিক এবং আনটিকের প্রয়োজন পড়ে, কথা বুঝতে পারছো? যে কোনো একটা ফাইল নিতেছে না, বাকি সব নিতেছে, ওই একটা ফাইলটা আনটিক করে ফ্লাশ করবো, এর পরের ফাইলগুলো ফ্লাশ হতে পারবে, আর নাহলে তো পরের গুলো ফ্লাশ হতে পারতেছে না, ওইখানে গিয়ে ফেল দিয়ে দিতেছে। কথা কি বুঝতে পারছো? কেন টিক দরকার, আনটিক দরকার। এখন আসো যে ফরম্যাট ফ্লাশকে এখন কখন ইরেজ করবো, যে ফ্লাশের অনেক চেষ্টা করতেছি, ফ্লাশের দেখা শেষ, আয়া দাঁড়ায় থাকে সেট, ফ্লাশের দেখা
শেষ। আমার কাছে মনে হইতেছে এটা স্টোরেজের মেয়াদ নাই, স্টোরেজের একটা লিমিট থাকে না? হ্যাঁ, একটা লিমিটেশন থাকে, যে লিমিটেশন শেষ। তখন আমরা কি করি, একটা লাকি চান্স নেই যে ইরেজ অল ফ্লাশ দিয়ে দেখি সেটা চালু হয়, তারপরে না হইলে প্রোগ্রামিং। কথা বুঝতে পারছি? প্রোগ্রামিং বলতে কি, তারপরে না হইলে আইসি যদি নতুন করে জীবন জবাব দেয় প্রোগ্রামিং করে সেটা দিয়ে, আর নাইলে চেঞ্জ করে দিতে হয় স্টোরেজ। কথা বুঝতে পারছি? তো এটা হচ্ছে লাস্ট টেস্টটা, লাস্ট প্রোগ্রামিং এর কি কথা বুঝতে পারছি? আচ্ছা, তাইলে আমরা দুইটা টুলের মধ্যে, এই যে দেখেন আমরা ইরেজ অলে টিপ দিছি না, এটা একটা মেসেজ দিছে, ইউ হ্যাভ সিলেক্ট ইরেজ অল ফ্লাশ, দিস উইল ক্লিয়ার অল data stored in flash including calibration INI will be erased to need to be rewritten if continue yes। হ্যাঁ, মানে বলতেছে তোর ফোনে তোর স্টোরেজে যা কিছু আছে সব চলে যাবে, তুই করতে চাস সংকেত দিয়ে দেয়। হ্যাঁ, সংকেত দিয়ে দেয়, যেহেতু আমাদের যে ইরেজ অল ফ্লাশে ক্লিক করছিলাম না, এই যে এটা ক্লিক করে তারপর ওকে দিছিলাম না, এই কারণে। আচ্ছা, এখন ওইটা ক্লিক নাই, এখন ওকে দিছি, আমাকে এটা দেখাইছে। আবার যদি আমি ওটা ক্লিক করে দেই, দেখেন এই যে দিলাম, ওকে দিলাম, আসছে নো দিলে অপশনটা যাবে। আচ্ছা, এখন আসেন, তো আমরা ফাইল লোড করছি, কি করছি, ফাইল লোড করছি, দেন কি করছি, তাহলে দুইটার মধ্যে তফাৎ বুঝছি না আমরা? আচ্ছা, এবার আসেন, আমরা ফাইল লোড করলাম, সেটিং বুঝলাম, তাই না? ফ্লাশের প্রসেস কি? ফ্লাশের প্রসেস হলো জাস্ট এখান থেকে স্টার্ট দিবেন, কি দিবেন, এবার ফোনটা বন্ধ করবেন, কি করবেন, সেটটা বন্ধ করবেন। মিডিয়াটাকে কিন্তু বন্ধ অবস্থায় লাগাইতে হয়, মিডিয়াটেক বন্ধ অবস্থায় ডাইরেক্ট ইউএসবি লাগাইলেও হয়, আবার অনেক সময় বাটনও ধরতে হয়, ভলিউম প্লাস মাইনাস ধরে তারপরে কানেক্ট করতে হয়। কথা বুঝতে পারছি? স্পিড ট্রামও সেম, স্পিড ট্রামে আপনার বাটন ছাড়া হবে না, বাটন ধরতেই হবে। হ্যাঁ, স্পিড ট্রাম হচ্ছে সেটটা বন্ধ করবেন, কি করবেন, বন্ধ করবেন। ড্রাইভার তো আমাদের আগেই দেওয়া আছে, প্রথম ক্লাসে ড্রাইভার শেষ করছি, সো ড্রাইভারের তো আর প্যারা নাই। তো প্রথম কি করলাম, টুল ওপেন করলাম, কি করলাম, তারপরে ফাইলটা লোড করলাম এখানে, তাই না? তারপরে কম বেশি যদি করার সুযোগ থাকে, রিসার্চ হয় তাইলে, আর আপডেট হলে তো সুযোগ নাই। আচ্ছা, তারপরে স্টার্টে ক্লিক করব, কি করব, তারপরে ফোন বন্ধ করব, বন্ধ করে ভলিউম প্লাস মাইনাস চাপ দিয়ে ধরবো, তারপরে ইউএসবি কানেক্ট করব। ক্লিয়ার? এই হচ্ছে ফ্লাশিং। তারপরে অটোমেটিক এইখানেই ও পাবে সবকিছু, এইখানেই ফ্লাশিং হবে, ওই করবে, তোমার আর কিছু কাজ নেই। তোমার কাজ হইলো কোথাও যদি ইরোড চলে আসে, মনে করে একটা পার্টিশন নিতেছে না, বললাম না একটু আগে, তখন এই যে মডিফাই যাব, মডিফাই গিয়া সেটিং এ গিয়া মডিফাই ওইটা টিক উঠে দেয়, তারপরে ফ্লাশ করে দেখবো নাকি? এই হচ্ছে ফ্লাশিং প্রসেস। এবং ফ্লাশ শেষ হওয়ার পর, এটা স্টার্ট দিছি না, ফ্লাশ শেষ হওয়ার পর এখানে স্টপ দিয়ে দিব, কারণ স্টপ দেওয়ার আগ পর্যন্ত এই টুলটা তুমি কাটতে পারবে না, এই টুলটা তুমি কাটতে পারবে না, দ্যাটস ওয়াই স্টপ দিব ফ্লাশ শেষে। ফ্লাশ শেষ হইলে এখানে ফিনিশ লেখা আসবে। কথা কি বুঝতে পারছি? খুবই সহজ, সফটওয়্যার তোমরা কঠিন মনে করো, মনোযোগ দিলে সব কিছু সহজ। আচ্ছা, এবার আসে আরেকটা বাকি রইল না, কি বাকি রইল? আচ্ছা, ফ্যাক্টরি টুলটা হচ্ছে হাতে গোনা দুই একটা মডেলে কি হয়, রিসার্চ এবং আপগ্রেডে ফ্লাশ নেয় না, রিসার্চ এবং আপডেটে ঝামেলা করে, ওই দুই একটা মডেল এটার দিয়ে মারতে হয়, সেই আর এক্সট্রা কিছু নেই। হাতে গোনা কয়েকটা মডেল, ওই দুইটা দিয়ে যদি ফ্লাশ না হয় আমরা এটা দিয়ে একবার ট্রাই করি, এই আর কিছু। কথা কি বুঝতে পারছি? এছাড়া আলাদা কিছু নাই। এখানেও এই যে লোড, এটা লোড বাটন, এনে টিপ দিলাম, ফাইল যেখানে আছে ওইটা ধরে দিই, ফাইল যেখানে আছে ধরে দিই, কই আছে ফ্রেমওয়্যার, ধরে দিলাম। এই যে লোডিং হইতেছে, হয় লোডিং হয়, লোডিং হইতেছে, এখানে নাম আসবে লোডিং শেষ হইলে, এই যে নাম আসছে, এই যে সেটিং বাটন, সেটিং এ গিয়ে এখানেও টিক আনটিকের অপশন নাই, আছে? আচ্ছা, এখানে কি ফ্লাশ অপারেশন আছে? নাই, অপশন আছে কিন্তু কোনো কামের না, তাই না? তবে হ্যাঁ, এটার মধ্যে এই টুলটার মধ্যে দিয়ে যদি ফ্লাশ করো তাহলে রিপার্টিশন হবেই, এটা তুমি বাধা দিতে পারবে না, রিপার্টিশনও করবেই, ঠিক আছে, বাধ্যতামূলক। আচ্ছা, আর এটা উঠানোর সেম টু সেম ওই রকমই, খালি এটা কিছু মডেল আছে যেগুলো ফ্লাশ না নিলে এটা দিয়ে মারতে হয়। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, মেজরিটি পার্সেন্ট ফোনে ফ্যাক্টরি ডাউনলোড দরকার হয় না। কথা কি বুঝতে পারছি? তাইলে কি স্পিডট্রাম ফ্লাশ করতে পারবা? সহজ হয় নাই? সহজ হয় নাই? না লাগবে তারপরে দিয়ে সমস্যা নেই তো, কি না লাগবে ফ্যাক্টরি টু, ওই দুইটা দিয়েই ট্রাই করবেন এট ফার্স্ট, না হইলে এটা দিয়ে ট্রাই করতে পারেন।
এটার মধ্যে এক্সট্রা একটা ক্লিক থাকে, যেটা হচ্ছে রিপার্টিশন। কি থাকে? রিপার্টিশন করতে গিয়ে আমার সেটটা মারা যেতে পারে না, ঝামেলা হইতে পারে না। সো এটা তখনই আমরা ফ্যাক্টরিটা ইউজ করব শুধুমাত্র প্রয়োজন পড়লে, এছাড়া না। শুধু প্রয়োজন পড়লে এছাড়া ফ্যাক্টরি, কারণ ওইটা বাধ্যতামূলক রিপার্টিশন ক্লিক থাকবে, রিপার্টিশন হবেই, আপনি চান আর না চান। সো এটা এক্সট্রা একটা অপশন ক্লিক করে না, সো এটা তো একটু কিছুটা হইলেও ঝামেলা, তাই না? ঝামেলা বলতে কি একটু কনফিউশনে থাকতে হয় যে কিছু হইব কিনা। রিপার্টিশন মানে কি? পুরো পার্টিশনটাকে নতুন ভাবে করবে, নতুন ভাবে করবে। পার্টিশন কোনটা? না, পার্টিশন হচ্ছে এই যে আমাদের এক একটা ফাইল যেখানে গিয়ে বসে না, ফাইলগুলো এক একটা গিয়ে বসে না, সিস্টেম ক্যাশে, এগুলোর জায়গাগুলো, এগুলোর জায়গা থাকার জায়গাটা নতুন করে করবো, মানে বিল্ডিং ভাঙ্গানো, বিল্ডিং বিষয়টা বুঝতেছেন, তাই না? একটু ঝামেলার না? দ্যাটস ওয়াই ফ্যাক্টরি আমাদের শুধুমাত্র যখন প্রয়োজন তখন ইউজ করবো। ক্লিয়ার? তাহলে স্পেকট্রাম ফ্লাশ করতে পারবা? মিডিয়াটেক? আচ্ছা, এখন পর্যন্ত তোমরা ফ্রি টুল দিয়ে কিভাবে ফ্লাশ করবো ওইটা শিখছো, আরো আছে, এত খুশি হওয়ার কিছু নাই। সামনে আমরা যাব পেইড টুলে, তাই না? যেমন 2টা সিপিইউ আমরা শেষ করলাম আজকে পর্যন্ত, তো এরপরে যেদিন ক্লাস হবে সেদিন আমরা দেখা যায় আরো 2টা সিপিইউ শেষ করে ফেলবো, ফ্লাশিং প্রসেস। এখন স্পিডে দেখবো ক্লাসগুলো শেষ হইতেছে, হ্যাঁ, প্রথমে একটু কষ্ট। তো এর পরবর্তীতে আমরা যে ক্লাসে যাব ওই ক্লাসটা হবে হচ্ছে গিয়ে তোমাদের মনে করো স্যামসাং ফ্লাশ শেষ করব, আর হচ্ছে গিয়ে কোয়ালকম ফ্লাশ শেষ করবো, তাই না? তো এই 2টা শেষ করার পরে আমরা পেইড টুলে চলে যাব। কোথায় চলে যাবো? পেইড টুলে চলে যাবো। মানে কালকের ক্লাসটা শুধু আমরা ব্যাস এই ফ্রিতে আসি নাকি, এরপরে আমরা পেইডে চলে যাব, পেইডে আবার একটু প্যারা নিব, তাই না? এইভাবে করে আস্তে আস্তে কিছুদিনের মধ্যে দেখবো আমরা সফটওয়্যার পারি মোটামুটি সব। গতকাল ঝাড়ির পরে তোমরা যেই মানে নিজেদের প্রতি প্রেশারটা দিছো, এই প্রেশারটা ছাইড়া দিও না যে স্যার তো আজকে যে ক্লাস নিচ্ছে সবই বুঝে গেছি, দেখার দরকার নাই, এটা করো না। ওইটা ধরে রাখো। 4বার দেখতে বলছিলাম ভিডিও, তাই না? 2বার দেখো, কিন্তু 2বার দেখতেই হবে, একবার না। কয়বার? 2বার। এখানে অনেক কথা আছে যা তুমি 2বার শুনলে তোমার মনে থাকবে। অবশ্যই। কথা কি বুঝে আসছে? তাহলে মিডিয়াটেক স্পেকট্রাম ফ্রি ফ্লাশ টুল দিয়ে কিভাবে ফ্লাশ করতে হয় এই প্রসেস আজকের ক্লাসে শেষ। আমরা আগামী ক্লাসে শিখবো কোয়ালকম এবং স্যামসাং অল ফোন কিভাবে ফ্লাশ করা যায়। কথা বুঝতে পারছি? এই ফ্লাশিং প্রসেস গুলো শেষ করার পর আমরা শিখবো কিভাবে সিকিউরিটি ভাঙা যায়, মানে স্ক্রিন লক, এফআরপি লক, অ্যাকাউন্ট লক, যত ধরনের লক আছে ওগুলা কিভাবে ভাঙা যায়। কথা বুঝতে পারছি? তাহলে সবাই চেষ্টা করবেন, ভিডিও দেখবেন, দেখবেন নাকি? হাত তুলেন। কে দেখবেন না? দেখবেন কে? দেখ, মনোযোগ আছে, বুঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হবে।